রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি গোপালের জন্য পাগড়ি। তো দেখো আমি কিভাবে পাগড়িটাকে তৈরি করছি। এটা কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের বাড়িতেও রেডি করে নিতে পারো নিজেদের গোপালের জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা কার্ডবোর্ড নিয়েছি। এই কার্ডবোর্ডটাকে কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি গোপালের মাথার মাপ অনুযায়ী। তো এটাকে কাটার পরে কিন্তু এটাকে শেপ দিতে হবে। প্রথমেই একটা শেপ দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এটা কিন্তু পেন্সিল দিয়ে এঁকে নেবে, নাহলে কিন্তু তেরা বেঁকা হয়ে যেতে পারে। তাই জন্য আমি কিন্তু পেন্সিল দিয়ে আগেই এঁকে নিয়েছি, তোমরা কিন্তু তাই করবে। তো দেখো আমি এটাকে কিন্তু সামনে থেকে কেটে নিয়েছি, এরপর কিন্তু আমি পিছন থেকেও কাটবো। তো দেখো আমি এটাকে আগে গোল রাউন্ড দিয়ে নিয়েছি। গোল রাউন্ড দেওয়ার পরে কিন্তু কাটছি, কারণ মাপটা দিতে হবে, তাই আমি মাপটা আগে দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু সেভাবেই করবে। এরপর কিন্তু এখানে একটা কাপড় দিতে হবে। কাপড়টা কিন্তু আমি কেটে নিয়েছি। কাপড়টা নিয়ে কিন্তু ওটার মাপও নিয়ে নিয়েছি। মাপ নেওয়ার পরে কিন্তু এটা মাঝখান দিয়েও কাটতে হবে। তো দেখো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি অনেক সুন্দর করে, এবং কেটে এটাকে সাইড থেকে কেটে সমান করে নিয়েছি যাতে আমার কোনো অসুবিধা না হয়। তো দেখো কাপড়টাকে আমি কিন্তু এখন শেপ অনুযায়ী কেটে নিয়েছি। আগে যেহেতু কাটিনি সেই জন্য এখন আঠাটা দেওয়ার পরে কিন্তু কাটছি, তাহলে শেপটা দিতে খুব সুন্দর হবে। তো কাটার পরে দেখো আমি এটাকে গোল করে নিয়েছি এবং পিন আপ করে নিয়েছি। এরপর দেখো আমি যে কুচো কুচো করে কেটে রেখেছিলাম সেটাকে কিন্তু আটকে দিচ্ছি, এবং গোল করে একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি যেই ফাঁকাটা ছিল ওই ফাঁকাটাকে আটকানোর জন্য। তো এবার আমি একটা পিঙ্ক কালারের নেটও নিয়ে নিয়েছি, এবং নেটটাকে কিন্তু খুব সুন্দর করে কেটে নিচ্ছি সমান করে। একটু বড় করে আমি কাটছি, কারণ যদি বেঁচে থাকে তাহলে কিন্তু আমার পরে অন্য কোনো কাজে লেগে যেতে পারে, বা ছোট হয়ে গেলে প্রবলেম হতে পারে, তাই আমি বড় করে কেটে নিয়েছি। যেহেতু এটা একটা পাগড়ি বানাচ্ছি, তো পাগড়ির ওপরে যে কাপড়টা থাকে খুব সুন্দর লাগে, যেটার উপরে স্টোন দিলে দারুণ লাগে, তো আমি সেটাকেই করার চেষ্টা করছি। তো দেখো চওড়া করে কেটে কিন্তু আমার লাভই হলো। এটাকে আমি ছোট করে কেটে নিয়েছি, এবং কাটার পরে এটাকে কিন্তু পুরো পাগড়িটাকে আঠা দিয়ে আটকে দিচ্ছি। তো পাগড়ির উপরে যে কাপড়টা থাকে সেই কাপড়টা কিন্তু আমি আগেই কেটে নিয়েছি। তোমরা আমাকে কমেন্ট করে জানাও এটার টিউটোরিয়াল চাও কিনা, তো আমি সেটাকে কিন্তু পরের ভিডিওতে দিয়ে দেবো। এই যে তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ নীল রঙের একটা ময়ূরের পাখনার মতো, এটা কিন্তু ময়ূরের পাখনা নয়, এটা কিন্তু পুরোটা কাপড় দিয়ে তৈরি। আর এটা কিন্তু আমার গোপালের আগের পাগড়ির মধ্যে ছিল, তো ওটা খুব সুন্দর লাগছিল বলে আমি এটাকে নিয়ে চলে এসেছি, আর এই পাগড়িটাকেও খুব সুন্দর করার জন্য। তো এরপর দেখো আমি আঠা দিয়ে দিয়েছি। আঠা দেওয়ার পরে কিন্তু স্টোন বসিয়ে দিলাম। তো আঠা দিয়ে আমি স্টোনটাকে বসিয়ে দিয়েছি। এরপর কিন্তু আর একটা ম্যাজিক আছে। তো দেখো এরপর আমি নিয়ে চলে এসেছি মুক্তো। আরে মুক্তো না, এগুলো একটা পুঁতি। তো দেখো এই পুঁতিটা দিয়ে আমি একটা ছোট্ট মালা করছি। মালাটা দিয়ে কিন্তু পাগড়িটাকে আরও সুন্দর করব। তো দেখতে থাকো আমি কিভাবে করছি। তো দেখো পুঁতির মালাটা কিন্তু আমি গেঁথে নিয়েছি। গেঁথে নেওয়ার পরে কিন্তু এই যে আমার ডান দিক সাইডে মানে পাগড়ির বাঁ দিকটায় আমি সুন্দর করে মালাটাকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর একটা মালা গেঁথেছি যাতে আরও সুন্দর লাগে দেখতে। তো আর একটা মালাও কিন্তু গেঁথে নিয়েছি। গেঁথে নেওয়ার পরে আমি আঠা দিয়ে এটাকে লাগিয়ে দিলাম। এই মাঝখানটা খুব নড়াচড়া করছিল বলে এখানটাও আমি আঠা দিয়ে দিয়েছি, আর এই সাইডগুলোতে স্টোন বসিয়ে দিয়েছি। তো তোমরা দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমাকে। আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবার।